কিছু আছে, এটা কার? আবু জেহেল উতবা সাইবা বলতেছেন, আল্লাহ বলেন, আল্লাহ উত্তর দিচ্ছেন, সায়াকুলুনা লিল্লাহ। আবু জেহেল উতবা সাইবাকে উত্তর জিজ্ঞাসা করার সাথে সাথে তারা বলবে, অবশ্যই জমিনের মালিকানা আল্লাহর, আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকও আল্লাহ। আল্লাহ বলছেন, কুল আফালা তাযাক্কারুন। এই কথাই শুধু বললে তারপরে কি তোমরা একটু চিন্তা ভাবনা করবে না? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, টাস টাস করে উত্তর দেন, এই জমিনের মালিকানা কার? আল্লাহ। জমিনের ভিতর যা কিছু আছে তার মালিক কে? আল্লাহ। আবু জেহেল উতবা সাইবার কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আল্লাহ। আল্লাহ বলেন, আবার যান, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন আবু জেহেল উতবা সাইবাকে, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবহি ওয়া রাব্বুল আরশিল আযীম। যাওয়ার পরে বলেন তো, ওই সাত তবক আসমানের মালিকানা কার? আর ওই আরশে আযীম, ওই আরশে আযীমের মালিক কে? বল আবু জেহেল উতবা সাইবার দল। আল্লাহ বলছেন, ওদের মুখের উত্তর তো আপনি শুনলেন, কিন্তু আপনার উম্মতের ঈমান বোঝানোর জন্য কিয়ামত পর্যন্ত আমি কোরআনের মধ্যে তুলে দিয়ে রাখলাম। আল্লাহ সূরা মুমিনুনের 87 নম্বর আয়াতের মধ্যে বলছেন, জিজ্ঞাসা করতে দেরি, উত্তর দিতে দেরি নাই। সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন। জিজ্ঞাসা করার সাথে সাথে বলছে, ওই আরশে আযীম আর সাত তবক আসমানের মালিক আল্লাহ। আর আল্লাহ বলছে, তারপরেও কি তোমরা মুত্তাকি হবে না? ওইটা ছিল আবু জেহেল উতবা সাইবার। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, 7টা আসমান যে আছে বিশ্বাস করেন? এই 7 আসমানের মালিকানা কার? আল্লাহ। আরশে আযীমের মালিক কে? আল্লাহ। আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করার পরে কার নাম বলেছিল? আল্লাহ। আল্লাহ বলছেন, এবার যান, আরো 3টা কথা জিজ্ঞাসা করবেন। আবু জেহেল উতবা সাইবাদের পাড়া বাড়ি তখন চূড়ান্ত রূপ ধারণ করছে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিছে। নেওয়ার পরে চিন্তা করছে, যদি কোনো একটা গ্রুপ একাই হত্যা করে তাহলে তো বিপদ হয়ে যেতে পারে। এই জন্য পরামর্শ করে মদিনার থেকে একজন বিশেষজ্ঞ লোক নিয়ে আসছে, ওর নাম হচ্ছে কাব বিন আশরাফ, ইহুদিদের বিরাট বড় পণ্ডিত। ও পরামর্শ দিচ্ছে, দোস্ত আবু জেহেল, খবরদার, এক গোত্র দিয়ে মারা যাবে না। বনি হাসেম ছাড়া, নবীজির গোত্র ছাড়া বাকি যে 11 জনের থেকে 11টা হিম্মতালা ছেলে আনবি, রাত্রেবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড় করাবে, সবগুলা মিলে আল্লাহু আকবার বলেই মারবে। চিন্তা করছে, 11 জন মিলে কোপ দিতে, কারে ধরবে বনি হাসেম, কেটা মারছে কে জানে। দুই বন্ধু মিলে ফাইনাল করছে, আল্লাহ নবীকে এইভাবে হত্যা করে দেওয়া হবে, করে দিয়ে রিল্যাক্স, আগামীকালকে খেলা ফাইনাল হবে। এশার পরে, কখনো তো এশার ওয়াক্ত, রাত গভীর, দুই বন্ধু কাবার পূর্ব পাশ থেকে হাঁটতে হাঁটতে জাবালে আবু কুবাইসের দিকে যায়। যারা মক্কায় গেছেন তারা দেখেছেন, কাবা ঘরের পূর্ব দিকেই দরজা, পূর্ব পাশে মাকাম ইব্রাহিম, পূর্ব পাশে জমজম, ওই পূর্ব পাশে জাবালে আবু কুবাইস। দুই দোস্ত মিলে হাঁটতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে কাব বিন আশরাফকে আবু জেহেল হাতটা ধরছে। ধরার পরে বলে, বন্ধু, এতদিনের সম্পর্ক তোমার সাথে, আজকে তো ফাইনাল সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলাই হবে, তবে তোমার কাছে একটা গোপন জিজ্ঞাসা, উত্তর দিবা নাকি? বলে, কি বলো? বলে, মা রাআয়ুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের ব্যাপারে তোমার ধারণাটা কি? আমি আর তুমি তো বলো, কোনো সমস্যা নাই। কাব বিন আশরাফ সাথে সাথে বলছে, আজকে আর মিথ্যা কথা বলবো না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু লা রাসূলুল্লাহ, যা বিরোধিতা করতেছিলেন দুনিয়ার সাথে মুহাম্মদ আল্লাহর রাসূলের সন্দেহ নাই। আল্লাহু আকবার। যেই এই কথা কাব বিন আশরাফ বলছে, বলার পরে ভয় পাইছে, আবু জাহেলের মধ্যে কোনো বিশ্বাস নাই। এক্ষুনি দুইজন মিলে তোর পরামর্শ করতেছে, মর্যাদা অর্ধেক অর্ধেক, নিজের মর্যাদা বাড়ানোর জন্য বলে দিতে পারে, আর ধোঁকাবাজ ও মুহাম্মদকে আল্লাহর রাসূল মানে। কাব বিন আশরাফ হাত ধরে ফেলছে আবু জাহেলে, ওরে আমি বলে দিয়েছি, এখন তুই বল, মুহাম্মদের ব্যাপারে তোর ধারণা কি? বর্ণনার মধ্যে আসছে, উল্টা দিক হয়েছিল আবু জেহেল
হঠাৎ করে দিক ফিরায় নিজের মুখটা কাবার দিকে ঘুরায় নিয়েছে। নেওয়ার পরে বলছে, আল্লাহে রাব্বুল কাবা, ও কাব বিন আশরাফ, তুমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কতদিন ছিল? আমি তো তার হওয়ার পরের থেকে এই পর্যন্ত দেখতেছি যা বিরোধিতা করতেছি সব দুনিয়ার সাথে। আমি কাবার মালিকের শপথ করে বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, যান ওই আবু জেহেল, উতবা, সাইবা যারা আপনার বিরোধিতা করছে ওদের কাছে যে জিজ্ঞাসা করেন আপনার উম্মত যেন ঈমান বুঝতে পারে। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। যে জিজ্ঞাসা করেন কার কাছে সকল কিছুর ক্ষমতা কর্তৃত্বের মালিককে, আর জিজ্ঞাসা করবেন কে আশ্রয় দিতে পারে, তারে কাউকে আশ্রয় দিতে হয় না। আশ্রয় দাতাকে আশ্রয় কারো কাছে নিতে হয় না, এইরকম কে আবু জেহেলের দল বল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আবু জেহেল, উতবা, সাইবা যারা আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, ওরা এক মুহূর্ত দেরি না করে বলে সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআন্না তুসহারুন। আল্লাহ বলেন জিজ্ঞাসা করার সাথে সাথে লাফতে বলতে, মুহাম্মদ শুনে নাও, অবশ্যই অবশ্যই সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ, তিনি কেবল আশ্রয় দিতে পারেন, তারে কারো কাছে আশ্রয় নিতে হতে হয় না, এটা অবশ্যই আল্লাহ। আল্লাহ বলছেন যারা এই উত্তর দেয় তারপরেও কি তোদের মাথা খারাপ ঠিক হবে না? আপনার কাছে আমার কাছে জিজ্ঞাসা, আপনি আপনার কাছে যদি বলা হয় আপনার কাছে বলেন তো সকল কিছুর কর্তৃত্ব কার হাতে? আল্লাহর। ভয় পাচ্ছেন? সকল কিছুর কর্তৃত্ব কার হাতে? আল্লাহর। নির্বাচন কমিশনারের হাতে না? হ্যাঁ, উনি তো সব না, ফেয়ার ইলেকশন উনি করে দিবে নাকি? আল্লাহ বলছেন তুমি তো প্রত্যেকদিন ডায়লগ দাও, খেলা হবে খেলা হবে। আরে কিসের খেলা হবে? খেলা তো ওই পরে যাওয়ার পরে হবে, এরপরে তো কোনো খেলাই নাই, এটা তো পরীক্ষা কেন্দ্র, ঠিক না? রেজাল্ট ওই দিন হবে, তারপরে খেলা টের পাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ভালো করে বোঝো, তোমাদের কাছে জিজ্ঞাসা করছে কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, বলেন সকল কিছুর ক্ষমতা কার? আল্লাহ। আশ্রয় যদি নিতে চান আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে কে? আল্লাহ। আশ্রয় কারে কারো কাছে নেওয়া লাগে না কার? আল্লাহ। এই প্রশ্নগুলা করার পরে আবু জেহেল, উতবা, সাইবার দল কার নাম বলেছিল? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এবার সর্বশেষ যাওয়ার পরে তাদের কাছে চারটা বিষয় জানতে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যান, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও আবু জেহেলের দল, আসমান জমিন থেকে তোদেরকে রিজিক দেয় কে? আরে আপনাদের কাছে না, বারবার বলছি মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ বলছেন আর যে জিজ্ঞাসা করেন আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, ও আবু জেহেলের দল, উতবা, সাইবার দল, তোদের চোখ দিছে কে আর তোদেরকে শোনায় কে? একটু গভীরভাবে ভাবেন, কত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আছে, কিডনি প্রতিদিন কত হাজার লিটার আপনার জন্য রক্ত পরিশুদ্ধ করে দেয়। আপনার আমার জন্য হার্ট আছে, আপনার আমার জন্য কলিজা আছে, ব্রেন আছে, কিন্তু আল্লাহ বলছেন চাক্ষুষ ভাবে মানুষের দুইটা অঙ্গ আছে, এই দুইটা অঙ্গ হচ্ছে চোখ আর কান। এই দুইটা বান্দার জন্য আমি আল্লাহ ইনপুট ডিভাইস বানাইছি। সুবহানাল্লাহ। এই যে একটা কম্পিউটার, কম্পিউটারের তিনটা অংশ থাকে, একটা ইনপুট, একটা প্রসেসর, একটা আউটপুট। ডাটাকে বলতে ভিতরে কিছু দিচ্ছেন, এটা ইনপুট ডিভাইস। আপনি যে যেখানে টাইপ করেন এটা ইনপুট ডিভাইস, ভিতরে প্রসেস হয়, এরপরে প্রিন্টার দিয়ে বের হয়, মনিটর দিয়ে বের হয়, এটা আউটপুট। মানুষের জীবনের ইনপুট ডিভাইস হচ্ছে দুইটা, আপনার চোখ আর কান। বিশ্বাস যদি না হয় এই ছোট ছোট দুইটা আঙ্গুল আছে, এই আঙ্গুল দুইটাতে কান দুইটা শেষে চোখটা বন্ধ করে ফেলেন, দেখবেন আপনার দুনিয়াটাই কবর মনে হবে। আল্লাহ বলছেন আর চোখের কথা কেন বললাম? মানুষের যত বিস্ময়কর সৃষ্টি তার মধ্যে চোখ একটা বিস্ময়কর। একজন মোবাইল দিয়ে আমার ভিডিও করতেছে,
সেলফি তোলার জন্য আসছে হুজুর বলে আপনারে দেখে আমার ভিতরে হাত কাঁপতেছে। আরে বাবা হাত কাঁপার লাগবে না, তোল ভাই তুলে তাড়াতাড়ি যা। সাত দেয়ার ওঠে না। হুজুর দেখেন বিপদ এখনই হয়, 64 জিবি কিন্তু মেমোরি নাই। একটা কিছু ডিলিট করি করে ছবি তুলতে ভাই টেনশন করিস না, তুই আস্তে তুই রিল্যাক্স, একটা কিছু ডিলিট কর। 64 জিবি আপনার, কিন্তু মাঝে মাঝে আপনাকে বলে দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট মেমোরি, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইওর ডিভাইস, বলে কি না? এখানে 60-70 বছর 80 বছর আছেন, জন্মের পরের থেকে চোখে দেখেই যাচ্ছেন অনবরত অনবরত। হঠাৎ করে একদিন কে জানি সকালবেলা আপনার ব্রেনের থেকে সিগন্যাল দিচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, today you 70 years old, your brain is already full, if you want any new scene tomorrow please delete something from your brain. ঠিক আপনারা কোনোদিন এই সিগন্যাল দিতে ভাই? আপনারা কি অসীম মেমোরি আল্লাহ সেট করে দিলেন। আল্লাহ বলছেন যে এইটা দিয়ে ঢুকা, ওইটার নাম হচ্ছে চোখ। সুবহানাল্লাহ। মোবাইলটা মাঝে মাঝে বশিকপুর বাজারে যাওয়ার পর কানতে লাগছে। আপনার এলাকার মোবাইল কান্দে নাকি? কান্দে আপনি জানেন না কত সাথে লাগাইছিলাম কিন্তু সুইচ দিতে ভুলে গেছি। দেখছি কি আকাম সারা রাত খালি লাগিয়েছিল, 9% নিচে নেমে গেছে এখন আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল বলছেন সারাদিনে কয়বার মোবাইল টিপিস রে, কয়বার চুলিস, কয়বার বন্ধ করে। কিন্তু তুই কি জানিস বান্দা, তোর অবচেতন ভাবে প্রত্যেক দিন তুই যদি উঠিস ঘুমের থেকে আর ঘুমাতে যাস 22,000 বার তোর চোখের পলক ফেলিস, কোনোদিন চার্জ দেওয়ার জন্য চিন্তা করা লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান ওদের কাছে যে জিজ্ঞাসা করেন আম্মাইয়াম লিকুসাম ওয়াল আবসার, কে তোমার চোখ দিতে আর কে তোমারে শোনায়। আল্লাহ বলেন আরো দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন করবেন, যাওয়ার পরে শুনবেন আবু জাহেলের কাছে ওয়া মাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মাইয়ুদাব্বিরুল আমর। যাওয়ার পরে শুনবেন এই জীবন দেয় কে রে, মরা থেকে আবার জীবন দেওয়ার পরে মারতে পারে কে রে, আর সকল কিছুর ক্ষমতা বিশ্ব ব্যবস্থা পরিচালনার ক্ষমতা কার হাতে। আল্লাহ বলেন এই প্রশ্নগুলা করলে উত্তর তারা কি দিবে? আপনার উম্মতের কিয়ামত পর্যন্ত ঈমান বোঝার জন্য আমি আল্লাহ বলে দিলাম ফাসায়াকুলুন আল্লাহ। উঠে বলবে শুনে রাখো, আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, চোখ দিয়ে দেখায় আল্লাহ, কান দিয়ে শোনায় আল্লাহ, জীবিত থেকে মৃত করতে পারে আল্লাহ, মৃত থেকে জীবিত করতে পারে আল্লাহ। বিশ্ব ব্যবস্থার ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এক বাক্যে বলে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ফাকুলা ফালা তাত্তাকুন, তারপরে বলেন তোরা কি আল্লাহর একটু ভয় করবি না? সবই তো বললাম তাও ভয় হয় নাই। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, টান টান করে উত্তর দেন, আসমান জমিন থেকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে কে? আল্লাহ। আপনার আমার জন্য চোখ আর কান দিয়ে এই দুই শ্রবণেন্দ্রিয় শক্তি দিয়েছেন কে? আল্লাহ। জীবিত করতে পারেন কে? আল্লাহ। মারতে পারেন কে? আল্লাহ। ওখান থেকে আবার জীবন দিতে পারেন কে? আল্লাহ। আমার আলোচনা শেষ। আজকের মতো বিরাট একটা ঝামেলা এতদিন ছিল, আজকে নিষ্পত্তি আসমানের মালিক আল্লাহ, ওরাও বলছে আল্লাহ, আপনিও বলছেন আল্লাহ। সমস্যা কোথায়? সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রিয় মুসলমান, এই জন্য বলছি আমার ভাষায় আমি বলবো না, আল্লাহ কোরআন থেকে যেভাবে বুঝাইছেন এই উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আমিন শক্তিশালী করেছি আমার ইবাদতের মৌলিক ভিত্তিতে। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, এই কনসেপ্ট দুনিয়ার কোথাও থেকে নয়, কোরআন থেকে বুঝে নেওয়া লাগবে। চলো ওরা সব বললো আল্লাহ আল্লাহ, ঝামেলাটা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল বলেন রাসূল এবার একটু তাদের কাছে যে জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা? ও আবু জাহেল সব বলো আল্লাহ। তাই ওই কাবার মধ্যে আমরা যে দেখতে পাই লাত উজ্জা মানা খবর অনেকগুলা মূর্তি রাখা আছে, তোমরা দেখি কেউ অসুস্থ হয়ে গেলে লাতের কাছে যাও, যাওয়ার পরে মাথার উপরে দুধ লাগাই দাও,
দুধটা ধুয়ে যখন চলে যায় ওই দুধ বাটিতে করে তুলে এনে অসুস্থ রোগীরে খাওয়াও। মানাদের কাছে যাও, ব্যবসা করার সময় একটা বলি দিতে তার জন্য ওই রক্ত একটা কাপড়ের মধ্যে বাঁধলে উটের গলার মধ্যে বেঁধে দিতে। এবার সিরিয়ায় সফর যাচ্ছে, রিহেলাটা সেটা এবার একবার যায় সিরিয়ায়, একবার যায় ইয়ামেনে। এবার যেন ব্যবসায় বরকত হয় জন্য গলার মধ্যে এটা ঝুলাই দিল। একজনের সন্তান হচ্ছিল না, হোবলের কাছে গেছে, যাওয়ার পরে একটা মুরগি তার সামনে জবাই করছে, করার পরে ওই মুরগির গোস্তটা অল্প একটুখানি ওই মহিলাকে খাওয়ালো, আর একটা হাড্ডি নিয়ে পায়ের অংশ কোমরের দিকে বেঁধে দিল। সব বললি আল্লাহ, লাতুজ্জা হোবল মানা তাদের কাছে কেন যাও? ও এত জিজ্ঞাসা তাহলে এই ঠকানোর জন্য করেছ? উত্তর আমাদের কাছে রেডি আছে। আল্লাহ বলছেন কি উত্তর তারা দিছে? সূরা জুমার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাকাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহু আকবার। ওদের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, লাতুজ্জা মানা সবলের কাছে কেন যাও? ও তাহলে শুনে না, ওই লাতুজ্জা মানা সবল ওইগুলা কিছু করতে পারে না, ওরা সন্তানও দিতে পারে না, রোগও সারাতে পারে না, দুনিয়ার ব্যবসায় বরকতও দিতে পারে না। যাও কেন? বলে যাই এই জন্য মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিকাররাবুনা ইলাল্লাহি যুলফা। হচ্ছে আল্লাহর এমন এক পয়গম্বরের প্রতিকৃতি, উনি আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহর মধ্যে একবারে ঢুকে গেছে, আল্লাহর সাথে তার সম্পর্ক হট। এখন উনি কিছু করতে পারে না, কিন্তু উনার কাছে একটা মান্যত দিলে উনি খুশি হয়। উনি খুশি হলে আল্লাহরে বলে দেয়, আল্লাহ দেয় খালি লাতের মাধ্যম দিয়া। হোবলের কাছে কেন যাও? বলে হোবল কিছুই করতে পারে না, সে আল্লাহর এক ফেরেশতার প্রতিকৃতি। আল্লাহর ফেরেশতা মানে তারা বিশ্বাস করতো আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। ওই ও সন্তান দিতে পারে না, কিন্তু আল্লাহর কন্যারে খুশি করাই, আমরা খুশি করাই তার কাছে যেই না আমরা মান্যত দিছি, আরে ওই কি দিবে, ওর কাছে দিলেও খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, ওর মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। দুনিয়ার মানুষ জেনে রাখো, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ আমারে বলুক না কেন, আমি আল্লাহ বললাম, তাদের ঈমান হয় নাই। এই ঈমানের কারণে তারা মুশরিক। এখন আপনি যত বড় দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, জুব্বাওয়ালা হন, আপনি কোনো বিপদে গেলে, বিপদে পড়লে যদি কোনো মাজারে যান, কোনো জায়গায় মান্যত লাগান, আর চিন্তা করেন ওই মাজারওয়ালা খুশি হয়ে কিছুকে আল্লাহকে বলে দিলে আল্লাহ দিতে পারে, এই ঈমান যদি আপনার মধ্যে থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের পার্থক্য নাই, ঠিক কি না? এরকম ঈমানদার আমাদের সমাজে নামাজি হাজি গাজি সাহেব আছে কিনা ভাই? যাও কয় 4 বছর হলো বাচ্চা কাচ্চা হয় না, ইন্ডিয়ায় যাই বলে ভালো, চেন্নাই হাসপাতাল গুলো ভালো, দেখাও করেন না, গিয়ে চেন্নাই আমি যাচ্ছি খাজা বাবার দরবারেতে, কেউ বেরেন না খালি হাতে। আছে কিনা? খাজা বাবা কি সন্তান দেয় নাকি? না, খাজা বাবা করতে সন্তান দেয় তো। যাও কেন? বলে যাচ্ছে এই জন্য ওই আল্লাহর বড় ওলি, আমিও স্বীকার করি, হাজার হাজার অমুসলিম তার হাতে ঈমান আনছে। ওই যে কি উনার কাছে 1 লক্ষ 1,101 টাকার মান্যত দিব, উনি আল্লাহর বড় ওলি, উনার কাছে দিলে উনি খুশি হবে, খুশি হয়ে আল্লাহকেই বলে দিবে। উনি কি দিবে? আল্লাহ দিবে, কিন্তু একটু খাজা বাবার মাধ্যম দিয়ে দিবে। এই ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আপনার হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। প্রিয় মুসলমান, এই জন্য ঈমান আপনার আমার সবচেয়ে বড় সম্পদ। ঈমান আপনার আমার সবচেয়ে বড় সম্পদ। ওই ঈমানের মধ্যে শয়তানের টার্গেট হচ্ছে ঘাপলা ঢুকায় দেওয়া, ঠিক না? ঠিক। একবার কি জীবনে চিন্তা করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কি রে, এর থেকে বড় কোনো অপরাধই নাই। কেমন কথা এটা? এইটার কারণ একমাত্র বুঝেন, আপনি যতক্ষণ পর্যন্ত শিরিক করেন না, আল্লাহর সাথে কানেক্টেড থাকেন। আল্লাহর সাথে কানেক্টেড থাকা মানে জান্নাতে যাওয়ার চান্স আছে, আর শিরিক করলে কানেকশন শেষ, আপনার জাহান্নাম ছাড়া কোনো পরিণতি নেই, ঠিক না? অনেক আছে বাস নিয়ে আসছে, আমার মসজিদের সামনে হুজুরের দোয়া করে দেন কেন?
ওই নতুন বাস নামাইছি, চলেন একটু বরকতের দোয়া করলাম না হয় একটু, দেখি বাসের সামনে লেখা আল্লাহ বড়রা, তার উপর লেখা হযরত বাবা শাহজালাল, দরজার সামনে লেখা বাইতুল বুস্তানি। আর বলেন না রাস্তাঘাটের যে অবস্থা, তাই মানুষের চলাচল ঋণ করে বাস কিনছে, কোথায় নিয়ে যায় বাধাই দিয়ে কি করবে? এই জন্য আল্লাহর নামের সাথে দুজন বড় বড় বুজুর্গের নাম দিলাম। কেন? ওনার একটু নজরে নজরে রাখবি। ঈমান, আমার মুসল্লি নামাজ পড়ে, হজ করছে, কিন্তু ঈমানের মধ্যে কি ঝামেলা। আমি বললাম উনি কি বাঁচাইতে পারেন? একটু উনি কেন বাঁচাবে? উনি আল্লাহর বড় ওলি, উনি ইবাদত করতে করতে আল্লাহর মহব্বতের প্রিয় পাত্র হয়ে গেছে। এই জন্য প্রিয় পাত্রের নাম দিলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে ওই দিকটি যদি একটু ঠেকায় রাখেন। এই ঈমান যদি আপনি রাখেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। এরকম ঈমানদার বোধহয় লক্ষ্মীপুরে না। হাতের চুমু দিচ্ছিস কেন? বলে এটা হচ্ছে পাগলা বাবার দরবার থেকে আনা সুতা, বাংশির জায়গায়। পাগলা বাবার দরবারে লাল সুতা, হলুদ সুতা আছে কিনা? আছে কিনা? টাকা বাঁধছে, সুতা বাঁধছে, বলে কি আমাকে হুজুর নজরে নজরে রাখছে। আমি বেকুব, তোর মতো বলদ দুনিয়ায় নাই। কবরের ভিতর যাওয়ার পর উনার দিকে কে নজর দেয়, আর ওখান থেকে তোর দিকে নজর কি আছে না? আমাদের মাথা নষ্ট হয়ে গেছে জন্য কবরের উপরে ফুল দেয়। বেটা বিপদে পড়ছে, ভিতরে তুমি উপরে ফুল দাও কেন? মশারি দাও কেন? যদি দেওয়ার সাধ্য থাকে তো ভিতরে কিছু দাও। তুই তাউট মুসলমান, ঠিক না? মাথার ঘিলু পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিন্তু এই কবর, এই মাজার, এই পূজা, এইগুলো আপনার আমার ইমানদারদের মধ্যে চলছে। আমি চিন্তা করি আল্লাহও দেয়, বাবাও দেয়। এই ঈমান যদি আল্লাহর সাথে বান্দার থাকে, আপনার তাওহীদ এখনো ঠিক হয় না, ঠিক না? অতএব মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, যাই করেন তাই করেন, ঈমানের দিক থেকে আপনাকে মজবুত থাকতে হবে। আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদতের কোনো ভায়া মাধ্যম থাকতে পারবে না, পারবে না। আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করতে পারে না। এই ঈমান আপনাকে পরিষ্কার করে নিতে হবে। এই ঈমান যদি আপনার পরিষ্কার থাকে, আপনার আমল যদি একটু কম হয়, আপনার বাঁচার একটা ব্যবস্থা হবে। কিন্তু আল্লাহর সাথে বান্দার মধ্যে যদি কোনো খাপলা ঢুকে যায়, আপনার আমাকে বাঁচানোর মতো কোনো শক্তি নাই। এই জন্য ঈমান পরিষ্কার করেন, বাচ্চাদের ঈমান পরিষ্কার করান, স্ত্রীদের ঈমান পরিষ্কার করান। স্ত্রীরা, আমাদের পরিবাররা অনেক কথায় কথা ঈমান হারায় ফেলে। এমন কথা বলে যেই কথা আল্লাহর শানের সাথে যায় না, এইরকম কথা বলে ঈমান থেকে বেরিয়ে যায়, অথচ বোঝেই না। আমাদেরকে অতএব ঈমানের ক্ষেত্রে কোনো রকম স্যাক্রিফাইস করা যাবে না। ঈমান বোঝানোর জন্য আপনার সন্তানকে দ্বীন শেখানোর কোনো বিকল্প না, জিন্দারি দিতে হবে। আপনার সন্তানের কলিজার ভিতরে জীবনের শুরু থেকে কিছু কোরআন ঢুকিয়ে দিতে হবে। আপনার সন্তানকে মক্তবে দিতে হবে হাদিস। আপনার সন্তানের অন্তরের ভিতরে প্রথম থেকে কিছু মুখস্থ ঢুকাই দিতে হবে। কোরআনুল কারীমের কিছু চর্চা তার হৃদয়ে গেঁথে দিতে হবে। এইগুলো যদি না দিতে পারি, তাহলে দুনিয়ার জীবনটাও আপনার আমার জন্য বরবাদ হবে, পরকালটাও আপনার আমার জন্য বিপজ্জনক হতে পারে। এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল বলেছেন তিন শ্রেণীর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন তারা আল্লাহর রহমতের আশা করতে পারে। এর এক নম্বর শ্রেণী হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে ঈমানকে বিশুদ্ধ করবে। তাহলে আমরা আমাদের ঈমানের সাথে কাউকে শরীক করব না। আল্লাহ ছাড়া আমাদের কেউ কিছু করতে পারেন না। ইবাদত ঈমানদারদের কোনো ভায়া মাধ্যম নাই। এই ঈমান পরিষ্কার রাখতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই,